প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দুর ভাই নন, সেই সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষ, তৃণমূলের একাধিক এমএলএ ও ভাঙড় এবং ক্যানিংয়ের জনপ্রিয় নেতা বিধায়ক ক্যানিং পূর্বের শওকত মোল্লাও। নাম আছে এমপি মমতা বালা ঠাকুরের। নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাম জড়িয়েছিল শাসক দলের আরও একাধিক নেতা বিধায়কের। এবার প্রাইমারি নিয়োগ মামলায় নাম জড়ালো পদ্ম শিবিরের দুই প্রভাবশালী নেতা এবং নেত্রীরও। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির সুপারিশে যুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও। এমনকি নাম জড়িয়েছে তারক সিং, এমএলএ শ্যামল সাঁতরা, এমএলএ রবীন্দ্রনাথ বিশ্বাস, এমএলএ বীণা মণ্ডল সহ ভাঙড় এবং ক্যানিংয়ের জনপ্রিয় নেতা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেই সঙ্গে নাম জড়িয়েছে ব্যারাকপুর বিধানসভা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীরও। এরা সবাই রেফার করেছিল বলে খবর রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় একের বেশি ক্যান্ডিডেট রেফার করেছিল বলে জানা যাচ্ছে সেই তালিকায়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যে লিস্ট, সেই লিস্ট আমাদের হাতে এসছে এবং মূলত সেই লিস্ট থেকে প্রথমে বলে রাখি যে কি কি হয়েছে। কারণ প্রথমে যে একেবারে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বেশ কিছুদিন ধরে চলছে। আমরা জানি যে 2022 সাল থেকে শুরু হয়েছে এবং ঠিক তারপর পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার কিন্তু জেল হয় এবং তিনি এখনো পর্যন্ত জেলবন্দি। কিন্তু তারই মধ্যে অনেকের নাম উঠে আসে এবং সব থেকে বড় যে নাম ছিল সেই নাম অবশ্যই যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা, এবং যার বাড়ি থেকে একেবারে কারি কারি টাকা উদ্ধার করেছে একেবারে কেন্দ্রীয় সংস্থা। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দুজনকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হলেও এর পেছনে অনেক নেতা মন্ত্রীদের হাত থাকতে পারে, এমনটা কিন্তু এর আগেই অনেকে সন্দেহ করেছিল এবং মূলত এটা নিয়ে কোনো রকম দ্বিচারিতার কোনো জায়গা নেই, সেখানে কিন্তু সবাই বলেছিল। এবং তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে কোর্ট, তারাও কোথাও গিয়ে কিন্তু বারবার করে সন্দেহ করে যে কোথাও গিয়ে এই যে স্ক্যাম, সেই স্ক্যামে বৃহত্তর মানুষের যোগ রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে পরপর আমরা দেখি যে বেশ কিছু জন কিন্তু গ্রেফতার হন এবং কেউ কেউ জামিনও পেয়ে গিয়েছেন। এই যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় যে নামগুলো রেফারেন্স হয়েছে সেগুলো কোথাও গিয়ে কি কারোর রেফারেল অনুযায়ী এসেছে বা কেউ কি রেফার করেছে তারপরেই এই চাকরিগুলো হয়েছে? ফলে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু অনেকের নাম উঠে আসছে এবং তার মধ্যে যে প্রধান নাম উঠে আসছে এবং সেটা সিবিআই যে নয়া চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে মূলত তাদের নাম রয়েছে এবং সেই চার্জশিটের মধ্যে একটি কলম আছে রেফারেল বলে, যে যারা যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কাদেরকে কোন কোন ক্যান্ডিডেটকে কোন কোন নেতা মন্ত্রী বা বিশিষ্ট মানুষজনেরা রেফার করেছিল। ফলে সেটাতেই কিন্তু প্রমাণ হয়ে যায় না যে কোথাও গিয়ে তারাও জড়িত রয়েছে। রেফারেল সিস্টেম একটা কিন্তু ছিল কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখার। মূলত সেখানেই যে নামগুলো রয়েছে, অবশ্যই প্রথমে বলে রাখি যে মমতা বালা ঠাকুর, তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর রাজ্যসভায় পাঠানো হয়েছিল, তার নাম আসছে। এবং সব থেকে বড় যে নাম, দেখো এই মুহূর্তে দেখাই একেবারে সরাসরি এই যে লিস্ট আমার হাতে রয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু সরাসরি দিব্যেন্দু অধিকারী, মানে শ্রী দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। আমরা জানি যে একেবারে পশ্চিমবঙ্গের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, তার ভাই দিব্যেন্দু অধিকারীর নাম এই মুহূর্তে আছে। তিনি তখন এর আগে ছিলেন তৃণমূল কংগ্রেসে এবং এই মুহূর্তে কিন্তু তিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, মানে বিজেপির সঙ্গে যুক্ত। এবং তার পাশাপাশি দেখো প্রাক্তন পুলিশ কর্তা, একেবারে এসপি প্রাক্তন শ্রী ভারতী ঘোষ, তার নামও কিন্তু এই মুহূর্তে এই লিস্টের মধ্যে রয়েছে এবং এই লিস্ট দেখতেই পাচ্ছ। এবং আমি বলবো একবার ক্যামেরা পার্সনকে যে এই লিস্ট একটুখানি জুম করেও দেখাতে আমাদের,
যে দেখো দেখতে পাচ্ছ ভারতী ঘোষ, তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার ভাই এবং ভারতী ঘোষের নাম এই মুহূর্তে এই লিস্টের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, সব থেকে যেটা নজর কাড়া বিষয় এই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে, সেই লিস্টের মধ্যে কিন্তু এই যে ভারতী ঘোষের যেমন নাম লেখা রয়েছে, তারপর কতজন রেফারেল ছিলেন, কতজন রেফারেন্সে যোগ দিয়েছিলেন বা তাদেরকে রেফার করা হয়েছিল, সেই নামও কিন্তু রয়েছে। পরপর দেখো 1, 2, 3, 4 চারটি নাম কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং তার পাশাপাশি যেটা আমি বলছিলাম যে কোথাও গিয়ে দিব্যেন্দু অধিকারীর নাম, দেখো দিব্যেন্দু অধিকারীর নাম, দিব্যেন্দু অধিকারী, শ্রী দিব্যেন্দু অধিকারী এমপি তিনি আগে ছিলেন, এবং তার নামের তলায় কতগুলো রেফারেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 প্রায় 20টা মতো রেফারেল, 20 জনকে রেফারেল দিয়েছিলেন তিনি, এমনটাই কিন্তু এই নথি অনুযায়ী উঠে আসছে এবং এই নথিতে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে মমতা বালা ঠাকুর, তার নাম রয়েছে এবং তিনিও কিন্তু রাজ্যসভার এমপি ছিলেন। এই মুহূর্তে রাজ্যসভার এমপি তিনি মমতা বালা ঠাকুর। আমরা জানি যে এখানেও কিন্তু দেখো একাধিক নাম, প্রচুর নাম। এবং তার পাশাপাশি কিন্তু আরও একটি নজর কাড়া বিষয় বলে রাখি যে এই মুহূর্তে ভাঙড়, যে ভাঙড় সবসময় উত্তপ্ত থাকে, বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে ভাঙড়, সেই ভাঙড়ের অন্যতম জনপ্রিয় নেতা শওকত মোল্লা, তারও কিন্তু নাম এই লিস্টের মধ্যে রয়েছে এবং এই লিস্টে সরাসরি দেখা যাচ্ছে যে তার নামও কিন্তু এখানে রেফারেল তিনি করেছিলেন, এমনটা বলা হচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে এমএলএ শ্যামল সাঁতরা, তারক সিং, আমরা যদি খুব ভুল না করি তাহলে এই তারক সিং কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং তার পাশাপাশি কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাস এমএলএ এবং গুলশন মল্লিক এমএলএ এবং আরও কয়েকটা নাম কিন্তু রয়েছে। এবং তারই মধ্যে অবশ্যই দেখো শ্রী রাজ চক্রবর্তী রেফারেলে রয়েছে, শ্রী রাজ চক্রবর্তী, তার মানে একদম বিধায়ক তিনি ব্যারাকপুর থেকে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নামগুলো কোথাও গিয়ে কিন্তু উঠে আসছে। প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। তবে শুধু শুভেন্দুর ভাই নন, সেই সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষ, তৃণমূলের একাধিক এমএলএ এবং ভাঙড় এবং ক্যানিং পূর্বের ভাঙড়ের জনপ্রিয় নেতা এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামও। দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসগুলি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।